থটস অফ বিল্লাল তার নিজের আইডি, যেটা অনেকদিন থেকে বড় করে আসছিল, প্রায় 7 লাখ ফলোয়ার, সেই আইডি সহ তার ফোন, নিজের ফোন এবং পাওয়ার ব্যাংক তাজু ভাইকে গিফট করে দিল। ভাই, আপনার সাথে এতদিন ঘুরি, আজ পর্যন্ত আপনাকে চিনতে পারলাম না কেন? আসলে কিছু কিছু মানুষেরকে পুরোপুরি চেনা অসম্ভব হয়ে যায়। যেমন আমার গুরু আছে, আমার গুরু হচ্ছে আজিম শাহ। আমি ওনাকে চোখের সামনে 2টা বছর দেখছি, সবসময় দেখছি, বাট ওনার কাছ থেকে আমি যতটুকু ভাবি উনি ওনার ধরাছোড়া অনেক বাইরে। সো এমন এমন কিছু দেখা যায় মনে হচ্ছে যে আমি আজীবনই ওনার কাছে শিখতে পারবো, এমন একটা বই যেটার শেষ হবে না। আমি যতই পড়ি কিনা পৃষ্ঠা থেকেই যাবে। সো এরকম অনেক কিছু আছে, আমিও তো জানি না আমার সাথে কি কি হবে। আজকে এমন একটা সময় বা এরকম একটা পরিস্থিতি ফেস করবো এটাও জানতাম না, বা আমার এখন ভালো লাগতেছে বা এইভাবে যে ভালো লাগা কাজ করবে এটাও জানতাম না। সো অনেক কিছু হয়, আমরা পরিকল্পনা যা করি বাস্তব তা হয় না, বাস্তব টোটালি ভিন্ন। এখন আমার মনে হয় এখানে আপনি আজকে না থাকলে তাজু ভাই কখনোই আর ঘুরে দাঁড়াতে পারতো না, কারণ উনি যদি নতুন পেজ খুলে, আপনার কি মনে হয় উনি আবার ঘুরে দাঁড়াতে পারতো? আমরা যদি ওইভাবেই চিন্তা করি তাজু ভাই তো শিল্পপতি ছেলে হইতে পারতো, এরকম না? আমি তো হোটেলও থাকতে পারতাম। সো আসলে এটা উছিলা, পৃথিবী অনেক কিছু পূর্ব লিখিত। আমাদের জন্মের আগে এখানে দাঁড়ায় আছি, তুমি ইন্টারভিউ নিতেছো, এগুলোও কোনো না কোনো থ্রুতে। তুমি আমাকে চিন্তাছো, আমি তোমাকে চিন্তাছি, আগে তো একসময় চিনতাম না। এটা কিন্তু ম্যাজিক্যালি অনেক কিছু। সো অনেক কিছু হয়ে যায়, এটা যাদের সাথে হয় তার একটা। আমি সবসময় বুঝি আমার সাথে যা হয় সেটা আমি জানি না, কিন্তু যা হয় ভালো কিছু হবে, ভালো কিছু হয়, এবং আমার জন্য যা অপেক্ষা করতেছে উত্তম কিছু, এই বিশ্বাসটা রাখি। এখন আমরা একটু তাজু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, তাজু ভাই, আপনার পেজটা আজকে হারিয়ে গেছিল, আমি এইটুকু কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে থটস অফ বিল্লাল যদি এখানে না আসতো আপনি এত বড় কিছু পাইতেন। আপনার জাস্ট একটা পেজ হারিয়ে গেছে, যেটা 1 মিলিয়ন ফলোয়ার ছিল, আপনি ইনকাম করতে পারেন নাই, পারছেন কি? কিন্তু আপনাকে বিলাল ভাই এমন একটা জিনিস উপহার দিল যেটা থেকে আপনার আজকে ইনকাম শুরু হবে। ওইটাতে মনিটাইজেশন অন আছে, স্টার সেট আপ আছে এবং 7 লাখ ভালোবাসার মানুষ আছে। সাথে আপনি একটা ফোন উপহার পেয়েছেন বিলাল ভাই থেকে, আইফোন। এখন থেকে কোয়ালিটি ভিডিও হবে। তো আপনি ভেঙে পড়বেন না, বিলাল ভাই আপনার জন্য সবসময় আছে। হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু চেয়েছিল দেখে ভালো কিছুই হচ্ছে। তো দিন শেষে আমি বলবো, থটস অফ বিল্লালকে যারা চেনেন না কখনোই চিনতে পারবেন না। সে এমন একটা মানুষ, তার সাথে আমরা এতদিন থাকি, সে আসলে কখন কি করবে এটা আমাদেরও ধারণার বাইরে। সবকিছু করে একটা পেজ দিয়ে দিল, ভাবতে পারতেছেন? 7 লাখ ফলোয়ারের একটা পেজ একটা তাজু ভাইকে দিয়ে দিল, একদিনের পরিচয় এই মানুষটাকে দিয়ে দিল। আসলে আমি কি বলবো, সেটা হচ্ছে অনেকে বলতে পারে আজকে তাজু ভাই ভাইরাল দিয়ে হয়তো নাম কামাইলো, ব্যাপারটা এমন না। আমার কোনো শিষ্য, আমার কোনো শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে অনলাইন দুনিয়ায় যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, পছন্দের মানুষের জন্য অনেক কিছু করতে পারে। আজকে প্রিন্স নাজমুলের পেজে সমস্যা হয়েছিল, আমি নাজমুল বলছি, নাজমুল প্যারা নিও না, আমি তোমার পেজ দিয়ে দেবো। তো ওরটা কিন্তু ওকে হয়ে গেছে। তো এর মধ্যেই হচ্ছে গিয়ে তার 1-2 ঘন্টা পরে ভাইয়ের পেজের সমস্যা। আজকে শুধু এইটা না, আমি এখানে আসছি বলে না, যদি এই ঘটনাটা আমি না আসলেও হইতো, তবুও আমি এটা দিয়ে দিতাম ফোন সহ। চিনি ভাই আপনাকে আমরা, কারণ ভাই আমার অনলাইনে যদি আমার কন্টেন্টের প্রতি ওই নিষ্ঠা থাকতো, ওই রকম সিরিয়াসনেস থাকতো, আমার ভিডিও মিলিয়নের নিচে কখনো ভিউ হইতো না, আর আমার ফলোয়ার এখন 10 মিলিয়ন থাকতো। আমি নতুন করে শুরু করলাম, আমি যদি কালকে থেকে শুরু করি আগামী 1 মাস মধ্যে 3 মিলিয়ন ফলো করতে হবে। বাট আমার কাছে মনে হচ্ছে ফলোয়ার অনেকে কামা, যে ভিডিওতে ফলো দেন এই মানুষকে হেল্প করবো, অনেকভাবেই কামা, ঠিক আছে? এটা ফলোয়ার সাবস্ক্রাইবার অনেকভাবে কামানো যায়। ভক্ত, শিষ্য, একটা মানুষ যে আমাকে গুরু বলে, অনেক মানুষই অনেক ইয়ত্রা বলে গুরু, আমাকে যে টিচার